दिलीप घोष दलाल जूते की माला पहनाकर विरोध। आप सबका स्वागत है न्यूज लाइन कोलकाता में। पश्चिम मेदिनीपुर बुधवार शाम दीघा के जगन्नाथ मंदिर पहुंचे बीजेपी नेता दिलीप घोष अपने पत्नी के साथ। इसके बाद ही मेदिनीपुर में बीजेपी की जिला कार्यालय में नजर आई अशांति की तस्वीरें। दिलीप घोष को दलाल कहकर निशाना साधा गया और उनकी तस्वीर पर पहनाई गई जूते की माला। कार्यालय के दरवाजे पर ताला भी जड़ दिया गया। कभी दिलीप घोष का गढ़ माने जाने वाला ये मेदिनीपुर अब विरोध का केंद्र बन चुका है। बुधवार रात करीब 10 बजे मेदिनीपुर शहर के सिपाही बाजार स्थित बीजेपी के जिला कार्यालय में कुछ बीजेपी कार्यकर्ता और समर्थकों ने ताला जड़कर विरोध प्रदर्शन किया। उन्होंने मुख्य फाटक पर दिलीप घोष की तस्वीर लगाकर उस पर जूते की माला डाल दी। गुस्साए कार्यकर्ताओं का कहना है कि वो अब तृणमूल कांग्रेस के लिए काम कर रहे हैं। आज ये साबित हो गया, इसलिए उन्होंने पार्टी की बात सुने बिना दीघा की यात्रा की और वहां मुख्यमंत्री के साथ बातचीत भी की। अब हमारा एक ही नारा है, बीजेपी से दिलीप घोष दूर हटो। अब सवाल उठ रहा है, क्या मेदिनीपुर में कभी अजय माने जाने वाली बीजेपी नेता दिलीप घोष अब अपने ही गढ़ में फीके पड़ने लगे हैं? বিক্ষোভের কারণ বলছি, তার আগে একটা কথা বলিনি। 2021 সালে পশ্চিম মেদিনীপুর যে বিধানসভা ভোট হয়েছিল, সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিলেন সম্মানীয় সমিত কুমার দাস। সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেমন শালবনী, গড়বেতা, খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করিয়েছে পয়সা নিয়ে। 25 লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে। 25 লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়ে দিলীপ ঘোষ সেই সময় 3 জনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল। আর আপনারা দেখেছেন আজকের এটা কি করছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে। সেই মহাপ্রভুর মন্দিরে অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে। দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে নয়, তৃণমূলের সাথে 2021 থেকে স্বতঃস্ফূর্তভাবে পরোক্ষভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেটআপে রয়েছে, জড়িত রয়েছে। দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল। আজকের ডেটে উনি দিলীপ ঘোষ মেদিনীপুরে এর আগের যিনি জেলা সভাপতি ছিলেন সুদাম পণ্ডিতের কাছ থেকে পয়সা নিয়ে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পণ্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বস করেছেন। ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি 2021 সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা সিপিএম এর আজকের ডেটে বড় হারমাদ। তা সত্ত্বেও দিলীপ দা সব জানে। দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দার সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে, যেখানে খড়পুরে বাংলায় বসে বসে অনেক রকম কুকীর্তি করে আজকে সুমিত মণ্ডল এই পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বসেছেন। সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে। তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে। রাজ্য নেতৃত্ব, সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ দার কথায় আজকে ডেটে সুমিত মণ্ডল জেলা সভাপতি হয়েছেন। একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মণ্ডল। তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রামে আজকে দিলীপ ঘোষ গেছে, রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদারের মানা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে। যেটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনোদিনও মেনে নেইনি আর মেনে নেব না। আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গাদ্দার। দিলীপ ঘোষের জন্য আমরা 3টে সিট খড়পুর গ্রামীণ, মেদিনীপুর গড়বেতা, শালবনী এই 3টে সিট যেটা সিট ছিল ভালো করে প্রার্থীকে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে। দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিনের সেটআপ রয়েছে। পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল, সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি। এই কারণে সর্বভারতীয় সভাপতি পদ থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন। আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই। আমি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং জেপি নাড্ডাজির কাছে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির কাছে করজোড়ে নিবেদন করবো দিলীপ ঘোষের কাছ থেকে ইমিডিয়েট সিকিউরিটি সরানোর জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায়। কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের সাধারণ কর্মীরা মারা যাবে। আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে, কারণ আমরা মারপিট করে জেল খেটে আজকের তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই করছি। আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হয়ে রাজনীতি করছে। আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম যেটা রাজ্য নেতৃত্ব সম্বন্ধে সেন্ট্রাল নেতৃত্ব বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের ডানা ছেটেছে। কিন্তু আজকে পশ্চিমবাংলার জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং গদ্দার। দিলীপ ঘোষ যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে থাকে বহু কার্যকর্তা বসে যাবে, কিন্তু পশ্চিম মেদিনীপুর যারা পুরাতন বিজেপি কার্যকর্তা দিলীপ ঘোষকে আজকে আমরা দুটো মালা পড়েছি। দিলীপ ঘোষ গাদ্দার হিসেবে আমরা স্লোগানে তুলেছি, দিলীপ ঘোষকে আমরা আর মানবো না। ঠিক আছে না? একদম পরিষ্কার কথা, দিলীপ ঘোষ দূর হটো। দিলীপ ঘোষ সাধারণ মানুষের রক্তের উপরে। আপনার নাম কি? আমার নাম সুজয় দাস। ঠিক আছে, মালদা থেকে মুর্শিদাবাদ।